সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম তানজিংলি মাস্টার। তোমাদের জন্য এবছরের সবথেকে সেরা ভিডিও নিয়ে চলে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। কারণ আজকে যে সমস্ত চাকরির ফর্ম ফিল আপের কথাগুলি বলবো, সব সময় খালি থাকে এই নিয়োগ, কেউ ফিল আপ করে না এই সমস্ত ফর্ম। কারণ বেশিরভাগ ছেলে জানেই না এই সমস্ত ফর্ম ফিল আপের কথা। দেখে নাও, তোমাদের শূন্যপদ 95,000 প্লাস শূন্যপদে তোমাদের নিয়োগ হবে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস হলেও তোমরা আবেদন করতে পারবে, স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস হলেও তোমরা আবেদন করতে পারবে। তো চলো ভিডিওটি দেখো এবং শীঘ্রই তোমরা অ্যাপ্লাইগুলি করে নাও, কারণ তোমাদের এবছর চাকরি পাকা। তো চলো মূল ভিডিওয় ফিরে যাই। তো ফার্স্ট অফ অল, নাম্বার ওয়ানে পোস্ট অফিস রিক্রুটমেন্টের কথা বলবো। কারণ পোস্ট অফিসকে কেন আমি এক নম্বরে রেখেছি এবং সবথেকে গুরুত্বপূর্ণ কেন বলছি, একটাই কারণে, তোমরা ভিডিওটি একটু দেখলেই তোমরা বুঝতে পারবে কেন পোস্ট অফিসের নাম্বার ওয়ান। কারণ পোস্ট অফিস বলতে তোমরা কিন্তু বোঝো যে জিডিএস, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু পোস্ট অফিসের জিডিএসের নয়, ঠিক আছে। ডাক সেবক বা যে তোমাদের গ্রামীণ ডাক সেবক বা ব্রাঞ্চ পোস্ট মাস্টার থাকে, সেটা কিন্তু এটা নয়। এটা হচ্ছে কি, পোস্ট অফিসের এমটিএস পদে নিয়োগ করা হবে, মাল্টি টাস্কিং স্টাফ, পোস্টম্যান পদে নিয়োগ করা হবে, মেল গার্ড পদে নিয়োগ করা হবে, এবং পিএ এবং এসএ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এবং এখানে তোমরা কেন এক নাম্বার একদম সবার সেরা বলছি এই নিয়োগটি, তোমরা প্রথম থেকে দেখো, ঠিক আছে। কি বলেছে, ফার্স্ট অফ অল পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025 2025 সালের জন্য নিয়োগ করা হবে ভারতীয় পোস্টের তরফ থেকে বা ইন্ডিয়া পোস্ট বা পোস্ট অফিসের তরফ থেকে, ঠিক আছে, ডাক বিভাগের তরফ থেকে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের এমটিএস পদে নিয়োগ করা হবে, পোস্টম্যান পদে নিয়োগ করা হবে, মেল গার্ড পদে নিয়োগ করা হবে এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পদে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 48,500। মানে এটা ভ্যাকেন্সি, কি বলবো, এই ভ্যাকেন্সিটা হচ্ছে তোমাদের ছোটো মোটো যে 500,000 ভ্যাকেন্সি বেরোয়, একদম কোনো পাত্তাই পাবে না, ঠিক আছে। 48,000 টোটাল ভ্যাকেন্সি, মানে হিউজ ভ্যাকেন্সি। তোমরা যদি এই ভ্যাকেন্সিটা মিস করে যাও, তাহলে একটা খুব ভালো, মানে খুব বড় দেখে ভুল করবে, ঠিক আছে। মানে অনেক বড় একটা ভ্যাকেন্সি 2025 সালের জন্য নিয়োগ করা হবে, ঠিক আছে। যেখানে তোমাদের অনলাইনে সবাইকে আবেদন করতে হবে, ঠিক আছে, নিজেদের ফোন থেকে আবেদন করতে পারবে। ওকে, কারা কারা আবেদনযোগ্য, ঠিক আছে। এখানে অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, সমস্ত স্টেট থেকে, সমস্ত রাজ্য থেকে, মেল ফিমেল পুরুষ মহিলা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারছো। ওকে, নেক্সট, এবারে কি স্যালারি, ঠিক আছে। এখানে তোমরা স্যালারি পাবে হচ্ছে কি 18,000 থেকে শুরু হবে, 81,000 পর্যন্ত স্যালারি পাবে কিন্তু, ঠিক আছে। তোমাদের এমটিএস পদে বললাম, সেখানে কিন্তু তোমাদের 25,000, ঠিক আছে, 25K প্রত্যেক মাসে শুরুতেই তোমরা পেয়ে যাচ্ছ। তারপর বছর বছর প্রত্যেক বছর কিন্তু ইনক্রিজ হতে থাকবে, স্যালারি বাড়তে থাকবে। তারপর যারা হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, সেগুলো কিন্তু 35K তোমরা, এবং মেল গার্ড, পোস্টম্যান, সেগুলো কিন্তু 35,000 প্লাস তোমরা প্রথমেই শুরুতেই পেয়ে যাবে স্যালারি, ঠিক আছে। এবার হচ্ছে এজ লিমিট, কোন বয়সের ক্যান্ডিডেট এখানে আবেদনযোগ্য। এখানে তোমরা যাদের বয়স 18 বছর, তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং 40 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। 18 থেকে 40 বছর হলে তোমরা কিন্তু এখানে একদম হামেশাই আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং যারা হচ্ছে এসসি এসটি এই কাস্টের মধ্যে পড়ছে, তারা কিন্তু 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, মানে 5 বছর তোমরা এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এবং যারা হচ্ছে ওবিসি, তারা কিন্তু 43 বছর বয়স পর্যন্ত পাবে, মানে হচ্ছে 3 বছর এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। ওকে, এবারে দেখে নাও তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ তোমাদের আবেদনের মূল্য কত লাগবে, ঠিক আছে। যারা হচ্ছে জেনারেল এবং ওবিসি, তাদের ক্ষেত্রে শুধুমাত্র 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে। বাকিদের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি তোমাদের কিন্তু দিতে হবে না। ওকে, তো তোমাদের এখানে জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে অনলাইনে তোমরা কিন্তু ফিসটি অবশ্যই পেমেন্ট করে দেবে, ঠিক আছে। নেক্সট দেখে নাও। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে, সমস্ত রকম চাকরির ফর্ম ফিল আপ তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তুমি স্টেট গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, ঠিক আছে, সমস্ত রকম চাকরির আপডেট কিন্তু তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, এবং তোমরা কিন্তু নিজেদের ডিস্ট্রিক্টের নাম, ঠিক আছে, নিজের নিজের জেলার নাম কিন্তু কমেন্টে জানিয়ে দাও, তাহলে তোমাদের কিন্তু যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কোনো রকম যদি বিজ্ঞপ্তি বেরোয়, তাহলে কিন্তু তোমাদেরকে আমি নোটিফিকেশনের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, নিজের ডিস্ট্রিক্টের নাম, স্টেটের নাম কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ওকে, চলো নেক্সট।
এবারে চলে আসলাম তোমাদের সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া, তোমাদের কিভাবে নিয়োগ করা হবে। তো তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র একটি রিটেন এক্সাম হবে, ঠিক আছে, লিখিত পরীক্ষা বা রিটেন এক্সাম হবে এমসিকিউ টাইপের, ঠিক আছে, অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন প্রশ্ন থাকবে, ঠিক আছে, যেখানে তোমাদের এক্সাম প্যাটার্ন বা সিলেবাসটি অবশ্যই বলে দেবো, দেখে নাও। আর হ্যাঁ, একটা কথা, তোমরা কিন্তু যে পোস্ট অফিসের যে তোমরা যেন জানতে জিডিএস, সেখানে কিন্তু তোমাদের কোনো রকম এক্সাম দিতে হতো না। তো তোমরা বলতেই পারো যে আমরা তো পোস্ট অফিসের ফর্ম ফিল আপ করেছিলাম, সেখানে তো আমাদের কোনো এক্সাম দিতে হয়নি, আবার আপনি বলছেন যে এক্সাম দিতে হবে। হ্যাঁ, অবশ্যই এখানে কিন্তু তোমাদের পোস্ট অফিসের যে এই সমস্ত পদে বললাম, এমটিএস, মেল গার্ড, পোস্টম্যান, পিএসএ, এখানে কিন্তু তোমাদের ছোট্ট একটা শুধুমাত্র রিটেন এক্সাম হবে। ওকে, তো এখানে তোমাদের সিলেবাস বা তোমাদের এক্সাম প্যাটার্ন তোমরা দেখে নাও। তোমাদের রিজনিং থাকবে 25টি প্রশ্ন, 25 নাম্বার থাকবে। ম্যাথমেটিক্স বা অঙ্ক 25টি প্রশ্ন, 25 নাম্বার থাকবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো অবশ্যই বাংলা ভাষা, ঠিক আছে, এবং ত্রিপুরা থেকে যারা আছো অবশ্যই বাংলা ভাষা, আসাম থেকে, ঠিক আছে, কাকবারাক আর বাংলা ভাষা। তো 25টি প্রশ্ন থাকবে, 25 নাম্বার থাকবে, ঠিক আছে, মানে নিজের রাজ্যে তোমাদের যে ভাষা মাতৃভাষা সেই ভাষায় 25টি প্রশ্ন, 25 নাম্বার থাকবে, এবং ইংরেজি ভাষা 25টি প্রশ্ন, 25 নাম্বার থাকবে, ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে তোমাদের টোটাল হচ্ছে 100টি প্রশ্ন এবং 100 নাম্বার থাকছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কিন্তু সিলেবাস বা এক্সাম প্যাটার্ন। তো তোমাদের কিন্তু এখন থেকে তোমরা প্রিপারেশন করতে শুরু করো, কারণ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের মানে 3-4 মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হবে, তখন কিন্তু তোমরা সময়টা পাবে না। তো ঠিক আছে, তো তোমরা অনেকে প্রশ্ন করো যে আমরা যে পড়বো তো কোন বইটা পড়বো, একটু যদি সাজেস্ট করে দিতেন তোমাদের জন্য সবথেকে সেরা বই কিন্তু আমি সাজেস্ট করেছি, বেস্ট বুক ফর পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025-এর জন্য সবথেকে সেরা বইটি তোমরা অবশ্যই দেখে নাও। পোস্ট অফিসের জন্য সবথেকে সেরা বই হচ্ছে কি এমটিএস, পোস্টম্যান, মেইল গার্ড, পিএসএ বুক ইন ইংলিশ, ঠিক আছে, অল ইন ওয়ান পোস্টাল গাইড। এই বইটি যদি নাও পোস্ট অফিসের জন্য, আর অন্য বই তোমাকে আর কোনো বই পড়তে হবে না, ঠিক আছে। তোমাদের আমি ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি ফ্লিপকার্টে গিয়ে তোমরা কিন্তু বইটি অনলাইনে পারচেস করে নেবে, ঠিক আছে। তোমাদের এখানে ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি বইটি অনলাইনে পারচেস করে নেবে, কিছু তোমরা কমিশনও পেয়ে যাবে। এছাড়াও তোমরা দেখে নাও পোস্টাল ম্যানুয়াল ভলিউম ভিআই, ঠিক আছে, একদম সেরা বই, দারুণ বই, শুধুমাত্র পোস্ট অফিসের জন্য এই সমস্ত বইগুলি তোমরা কিন্তু কিনে নিতে পারো। আর যদি তোমরা বলো যে না আমরা শুধুমাত্র পোস্ট অফিসের জন্য না, বাকি আর যে সমস্ত আমরা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছি সেই সমস্ত পরীক্ষাগুলোর জন্য যদি আমাদের কভার হয়ে যায়, সেই জন্য সমস্ত পরীক্ষা তোমাদের কভার করবে আরেকটি বই, তোমরা দেখে নাও। ওকে, লীলা রয়ের ক্র্যাক আরআরবি গ্রুপ ডি 2025 প্র্যাকটিস সেট উইথ ফুল গাইড, ঠিক আছে, লীলাস বুক আরআরবি গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি। কারণ আমি জানি তোমাদের মধ্যে 99% ছেলে এবছর কিন্তু রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছো, সেই জন্যই তোমাদের রেলওয়ে গ্রুপ ডি তো কভার হবে, প্লাস তোমাদের রাজ্য সরকারের যে সমস্ত চাকরির ফর্ম ফিল আপ আছে সমস্তই কিন্তু এই বইটি কভার করবে, ঠিক আছে। লীলা রয়ের পুরো বেঙ্গলি ভার্সনে লেখা আছে, হ্যাঁ, প্র্যাকটিস সহ, ব্যাখ্যা সহ, পুরো কিন্তু তোমাদের একদম সিলেবাস সহ পুরো বিস্তারিত কিন্তু আলোচনা করা আছে। এই বইটি তোমরা অবশ্যই সাথে নিয়ে রাখো, কারণ এই বইটি পড়লে তোমাদের সমস্ত কভার হবে, প্লাস কিন্তু তোমরা পোস্ট অফিসের জন্য কভার হয়ে যাবে। ওকে, এই বইটি অবশ্যই তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ওই বইটি অনলাইনে পারচেস করে নাও। ওকে, নেক্সট দেখে নাও। এবারে কি তোমাদের হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। তো তোমাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে এমটিএস পদের জন্য। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা মেল গার্ড, পোস্টম্যানের জন্য আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট যোগ্যতায় তোমরা এমটিএস, মেল গার্ড, পোস্টম্যান, পিএএসএ সমস্ত পদের জন্য তোমরা গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় বা স্নাতক পাস যোগ্যতায় তোমরা সমস্ত পদের জন্য আবেদন করতে পারবে। ওকে, এছাড়াও তোমরা আইটিআই ডিপ্লোমা করা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো, সমস্ত রকম যোগ্যতায় তোমরা এখানে পোস্ট অফিসের জন্য আবেদনযোগ্য। ওকে, তো এবারে চলে আসি তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে, নোটিফিকেশান কীভাবে পাবে। ওকে, তো তোমাদের আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে, ঠিক আছে, তোমরা এই কিন্তু ইন্টারফেসে চলে আসবে, পোস্ট অফিসের যে ফর্ম ফিল আপ সেই লিঙ্কে ক্লিক করবে, লিঙ্ক দিয়েছি, লিঙ্কে ক্লিক করে এখানে আসবে। এখানে আসার পর তোমরা স্ক্রল ডাউন করো, স্ক্রল ডাউন করলে তোমরা কিন্তু নতুন একটা সেকশন দেখতে পাবে, কি নোটিফিকেশান এবং রিক্রুটমেন্ট বলে সেকশন দেখতে পাবে, ঠিক আছে। তোমরা যদি নোটিফিকেশান ডাউনলোড করতে চাও সেকশনটাতে ক্লিক করবে, তোমাদের যদি রিসেন্ট নোটিফিকেশান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ওকে, আবার রিক্রুটমেন্ট বলে সেকশনটাতে ক্লিক করবে, তোমাদের কিন্তু এই মুহূর্তে কিছু ফর্ম ফিল আপ চলছে, সেগুলো কিন্তু নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে।
তো তোমাদের আজকের যে তোমাদের পোস্ট অফিসের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু নোটিফিকেশান মানে এই মাসের শেষের দিকে কিন্তু তোমাদের নোটিফিকেশান চলে আসছে এবং পরের মাসের ফার্স্ট উইকেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে। পরের মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে পোস্ট অফিসের, ওকে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যেদিন থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে আমি কিন্তু সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ওকে। তোমাদের আমি অ্যাডভান্স জানিয়ে রাখলাম এ কারণেই, কারণ তোমরা আগে থেকে জানিয়ে না রাখলে কিন্তু তোমরা প্রিপারেশান নেবে না এবং তোমরা সিরিয়াস হবে না। ওই জন্য তোমরা আমি আগে থেকে তোমাদের ইনফর্ম করে দিলাম যে পোস্ট অফিসের এরকম একটা নিয়োগ হয়, তোমরা অবশ্যই সচেতন হও এবং ফর্ম ফিল আপগুলি অবশ্যই করে নাও, ওকে। তো এরপরে তোমাদের দেখে নাও এই মুহূর্তে যেটা ফর্ম ফিল আপ চলছে চাকরির পরীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ, ওকে। চলো, তো এবারের গুরুত্বপূর্ণ নিয়োগ হচ্ছে কি ওয়াটার ডিপার্টমেন্ট, অর্থাৎ জল বিভাগে নিয়োগ করা হবে। ওয়াটার ডিপার্টমেন্টে পিএইচইডি এর তরফ থেকে নিয়োগটি করা হবে, যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, লো ক্লাস ক্লার্ক, ওয়েট্রেস, দ্য ওয়াচম্যান, ওয়ার্ক ইন্সপেক্টর, ড্রাইভার, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হবে। তো তোমাদের টোটাল ভ্যাকেন্সি দেখে নাও। টোটাল ভ্যাকেন্সি বা টোটাল পোস্ট হচ্ছে 3560 টোটাল পোস্টে নিয়োগ করা হবে, যেখানে তোমরা সবাই অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। কারা কারা আবেদন করতে পারবে? অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল, পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে এখানে, ওকে। এবারে তোমাদের এখানে প্রত্যেক মাসে তোমাদের কিন্তু স্যালারি থাকছে 24,650 থেকে 69,100 পার মান্থ তোমরা স্যালারি কিন্তু এখানে পেয়ে যাবে, ওকে। অনেক হাই স্যালারি তোমরা কিন্তু জব এখানে পেয়ে যাচ্ছ, ওকে। এজ লিমিট বা বয়স হতে হবে 18 থেকে 40 বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং যারা হচ্ছে এসসি এসটি তারা অবশ্যই কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে, মানে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবং ওবিসি হচ্ছে 43 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে, ওকে। এবারে হচ্ছে কি তোমাদের সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া, যেখানে তোমাদের এখানে প্রথমে একটা রিটেন এক্সাম হবে। তুমি যদি রিটেন এক্সামে পাশ করো তোমাদের কিন্তু আর কোনো স্টেজ নেই, সরাসরি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তো তোমরা রিটেন এক্সামের জন্য তোমাদের আমি একটা বইয়ের কথাই বলবো, যে বইটা আমি বললাম রেলওয়ে গ্রুপ ডি, ঠিক আছে, লীলা রয়ের ক্র্যাক রেলওয়ে গ্রুপ ডি, সেই বইটা পড়লেই কিন্তু তোমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে। আর অন্য বই পড়ার প্রয়োজন নেই, এই বইটা পড়ে নেবে। এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। কিছু কিছু পোস্ট পেয়ে যাবে মাধ্যমিক পাস যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও আবেদন করতে হবে এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতাতেও তোমরা এখানে আবেদন করতে পারছো, ওকে। এবার হচ্ছে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এপ্রিল মাসেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং মে মাস পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, পুরো 1 মাস ধরে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তো তোমরা দেখে নাও অফিসিয়াল নোটিফিকেশান। তোমাদের আমি একটা পেপার কাট অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে দিচ্ছি, যেখানে পরিষ্কার লেখা আছে পিএইচইডি মে 3314 পদों पर जल्द होगी नियुक्ति, মানে খুব শীঘ্রই কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যেদিন থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং এই সুন্দর একটা চাকরি করার পরীক্ষায় বসার কিন্তু সুযোগ তোমরা পেয়ে যাবে, কারণ জল বিভাগে নিয়োগের জন্য সবাই অপেক্ষা করে থাকে, ওকে। তো চলো দেখে নাও পরবর্তী চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ওকে। এবারে দারুণ একটা নিয়োগ, সেটা হচ্ছে এএআই জুনিয়র এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে জুনিয়র এক্সিকিউটিভ অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলার পদে নিয়োগ করা হবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি তোমাদের 309 পদে নিয়োগ করা হবে। এবং এই মুহূর্তে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে, তোমাদের আমি পুরো ডিটেলস অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে দেবো। তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে, অল ইন্ডিয়া থেকে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে, ঠিক আছে। এয়ারপোর্টে চাকরি করার সুযোগ, যেটার জন্য মানে খুব সুন্দর সুন্দর কি বলবো, না বললেই নয়, মানে জানো আমাদের বোনেরা, সুন্দর সুন্দর বোনেরা মানে একদম এয়ার হোস্টেস পদে কীরকম চাকরি করার জন্য মানে বলবে যে কত আকর্ষণীয় সেটা চাকরি, ঠিক আছে। তোমরা এখানে কোনো রকম যোগ্যতা ছাড়াই, ঠিক আছে, এয়ারপোর্টে চাকরি করার সুযোগ পাবে, ছেলে মেয়ে সবাই, ঠিক আছে। কোনো রকম ট্রেনিং করতে হবে না তোমাদের। তো নেক্সট দেখে নাও। এবারে চলে আসলাম, এখানে তোমাদের স্যালারি হচ্ছে 40,000 থেকে শুরু হবে, ঠিক আছে। স্টার্টিংয়ে তোমরা 40,000 পাবে, 1-2 কথার নয় কিন্তু, একদম শুরু স্টার্টিংয়ে একদম পুরোপুরি তুমি 40,000 শুরু বেতন পাবে। 1,40,000 পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি হবে, ঠিক আছে। এয়ারপোর্টে তোমাদের চাকরি করার সুযোগ, যেখানে তোমাদের 18 থেকে 27 বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এসসি এসটি যারা হচ্ছে তারা কিন্তু অবশ্যই 5 বছর ছাড় পেয়ে যাবে, ঠিক
ঠিক আছে, 27-এর সঙ্গে 5 অ্যাড করে দাও, তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এবং ওবিসি হচ্ছে কি 3 বছর মানে 30 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা ওবিসি 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ওকে, এবং হচ্ছে কি 32 বছর বয়স পর্যন্ত যারা হচ্ছে এসসি এসটি আবেদন করতে পারবে 18 থেকে। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিটা দেখে নাও, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা একটু হাই, ঠিক আছে। যারা হচ্ছে জেনারেল এবং ওবিসি তাদের 1000 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে, এবং যারা হচ্ছে এসসি এসটি পিডাব্লিউডি তাদের তো একদম দারুণ একটা সুযোগ দিয়ে দিয়েছে, পুরো নীল, ঠিক আছে, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ফ্রি অফ কস্ট তোমরা আবেদন করতে পারছো। জেনারেল এবং ওবিসিদের তুলনায় তোমরা এতটা একটা সুন্দর সুযোগ পেয়ে যাচ্ছ, তোমরা এই সুযোগটা ছাড়ো না, ঠিক আছে। আমি বলবো অবশ্যই অ্যাপ্লাইটি করে নিও। অনলাইনে তোমাদেরকে যারা হচ্ছে জেনারেল এবং ওবিসি অনলাইনে কিন্তু তোমরা ফিস পেমেন্ট করে দেবে। ওকে, এবারে চলে আসলাম তোমাদের সিলেকশন প্রসেস, মানে কীভাবে নিয়োগ করা হবে। এখানে কিন্তু ট্রেনিং হবে না, ওরাই করাতে হতে পারে, কিন্তু তোমাদের এখানে শুধুমাত্র একটা রিটেন এক্সাম হবে। ওকে, সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা হবে, যেখানে সবথেকে পজিটিভ মার্ক হচ্ছে, কোনো নেগেটিভ নেই। পজিটিভ পয়েন্ট হচ্ছে কি নেগেটিভ নেই তোমাদের এখানে। তোমরা যদি ভুল করে আসো তোমাদের কোনো রকম নাম্বার কিন্তু এখানে কাটা যাবে না, ঠিক আছে, কোনো নাম্বার কাটা যাবে না। তোমরা ভুল করলেও নাম্বার পাবে না, আর যদি ভালো ঠিক করো তাহলে অবশ্যই নাম্বার পাবে, ঠিক আছে, কোনো নেগেটিভ নেই। যেটা চাকরির পরীক্ষাতে একদম হয়ে থাকে সাধারণত যে নেগেটিভ থাকে, কিন্তু এখানে কোনো নেগেটিভ নেই। তারপর যদি রিটেন এক্সামে পাস করে সিবিটি এক্সাম হবে। তোমার ফর্মটি ফিল আপ করে দেখো না, পরীক্ষাটি দিয়ে দেখো না কী হবে, কোনো নেগেটিভ নেই, অনেক প্লাস পয়েন্ট। তারপর যদি ফিজিক্যাল যদি পাস করে তারপর কিন্তু তোমাদের মেডিকেল টেস্ট হবে, শারীরিক একটু ফিট আছো কি নেই সেটা তো অবশ্যই চেক করে নেবে, যেহেতু এয়ারপোর্টে কাজ করবে, ঠিক আছে। তারপর কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি হতে হবে, মানে তোমাদেরকে গ্র্যাজুয়েট পাস হতে হবে, ঠিক আছে, রিলেভেন্ট ডিসিপ্লিন। ওকে, মানে সামঞ্জস্য তুমি যে পদের জন্য করবে অবশ্যই তোমাকে ব্যাচেলার ডিগ্রি হতে হবে, স্নাতক পাস হতে হবে। ওকে, তো এবারে চলে আসি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান এবং ফর্ম ফিল আপ, ঠিক আছে। তো তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে, তোমরা দেখে নাও। অফিসিয়াল নোটিফিকেশান টোটালি তোমাদের পোস্ট দেওয়া হয়েছে 309টি টোটাল ভ্যাকেন্সি, পুরো ডিটেলসে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান আর কী কী সব সমস্ত এখানে বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, ব্যাচেলার ডিগ্রি হতে হবে। ওকে, এবারে তোমাদের এখানে কি বলেছে, এজ লিমিট বলে দিয়েছে 27 বছর বয়সের মধ্যে হতে হবে 24/5/2025 অনুযায়ী, এবং এসসি এসটি অবশ্যই 5 বছর ছাড় পাবে, ওবিসি 3 বছর ছাড় পাবে, যারা পিডাব্লিউবিডি 10 বছর ছাড় পাবে, ঠিক আছে। এক্স সার্ভিসম্যান যেরকম ছাড় পায়, অবশ্যই আপার এজ লিমিট তোমাদের দিয়ে দিয়েছে 5 বছর 10 বছর, ঠিক আছে। এবার হচ্ছে কি তোমাদের এখানে ফর্ম ফিল আপ, এবার দেখে নাও। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এপ্রিল মাসের 25 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং মে মাসের 24 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। তোমাদের কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেবে যে তোমাদের টেন্টেটিভ ডেট কম্পিউটার পরীক্ষা কবে হবে, সেটা কিন্তু এই যে দিয়ে দিচ্ছে www.aai.aero, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের মানে কবে পরীক্ষা হবে সেটা জানিয়ে দেওয়া হবে। ওকে, ফর্ম ফিল আপের ডেটটা এখন অবশ্যই জানিয়ে দেওয়া হয়েছে, তোমাদের আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি। দেখো এখানে কি বলে দিয়েছে, 40,000 থেকে 1,40,000 কিন্তু তোমাদের স্যালারি, যেটা আমার মুখের কথা নয়, এখানে বলে দিয়েছে জুনিয়র এক্সিকিউটিভের জন্য, ঠিক আছে, গ্রুপ বি পোস্টের লেভেল 1-এর কিন্তু তোমাদের অনুযায়ী তোমাদের স্যালারিটি হবে 1,40,000 স্যালারি হবে। ওকে, এবার কি বলেছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। তোমাদের আমি ডিসক্রিপশনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাইটি করে নিও, ঠিক আছে। পুরো ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, ফর্ম ফিল আপের লিঙ্ক, সেখানে গিয়ে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটি করে নিও। দেখো এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কত করে টাকা লাগবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে। এখানে পুরো ডিটেলস তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নেবে, প্লাস তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে। ওকে, তো এই হলো আজকের ভিডিও, আশা করি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সবই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে, সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে। এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই সমস্ত ফর্ম ফিল আপগুলি করতে পারে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যদি কোনো রকম সমস্যা হয় কমেন্টে জানাবে, এবং নতুন কোনো টপিকে ভিডিও চাইলেও কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই লাইক করে দাও, তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা, তোমরা লাইক করলে আমি অনেক ভালো ভালো ভিডিও আনার উৎসাহ পাই। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।